Hello everyone, Assalamu alaikum. In the name of Allah, the most merciful, the most beneficent, who is the Allah of all mankind. My dear students, hope that you are well. I am also well by the mercy of Allah. In this video, I am going to talk about non-finite verb. আমরা জানি ভার্ব প্রধানত দুই প্রকার। এক হলো ফাইনাইট ভার্ব, আরেকটি হলো নন ফাইনাইট ভার্ব। আজকে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। নন ফাইনাইট ভার্ব হলো তিন প্রকার। এক হলো জেরান্ড, দুই হলো পার্টিসিপল, তিন হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ প্রধানত দুই প্রকার। টু প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ টু ভার্বের টু প্রিপোজিশনের পরে যে ভার্বটি বসে সেটা হলো ইনফিনিটিভ। আরেকটি হলো বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ যেসব শব্দে টুটা ঊর্ধ্ব থাকে সেটাই হলো বেয়ার ইনফিনিটিভ। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দেখতে একই রকম, কিন্তু জিরান্ড হলো কাজ করে নাউন এবং ভার্বের একসাথে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে থাকে। জিরান্ডকে ভার্বাল নাউনও বলা হয়ে থাকে এবং পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়। আজকে আমরা জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। জেরান্ড যেটি ভার্ব প্লাস নাউনের কাজ করে সেটিই হলো জেরান্ড। উদাহরণস্বরূপ আমি যদি বলি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা ভার্ব এবং নাউনের উভয়ই কাজ করছে, এজন্যই সুইমিংটা হলো জেরান্ড। এখন প্রেজেন্ট পার্টিসিপল প্রায় একই, যেটা ভার্বের শেষে আইএনজি থাকে কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের সাধারণত। উদাহরণস্বরূপ আমি যদি বলি আই স আ সুইমিং গার্ল, আমি একটা সাঁতার কাটতেছিল এমন একটা মেয়েকে দেখলাম। এখানে সুইমিংটা হলো পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে খুব সহজেই আমরা এটিকে চিহ্নিত করতে পারি যদি কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই, অথবা যে কাজটি স্থির বোঝায় সেটি হলো জেরান্ড। উদাহরণস্বরূপ যদি বলছি অলরেডি যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম, এখানে আমরা কি দ্বারা প্রশ্ন করলেই উত্তর পাচ্ছি এবং সাঁতার একটা ভালো ব্যায়াম, এখানে সাঁতারটা স্থির একটা কাজকে বোঝাচ্ছে। এবং অপরদিকে আই স আ সুইমিং গার্ল, আমি একটা সাঁতার কাটছিল এমন একটা মেয়েকে দেখলাম। তাহলে কেমন মেয়েকে দেখলাম, সাঁতার কাটছিল এমন, অর্থাৎ কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সাথে সাথে সাঁতার কাটছিল একটা চলমান বা মুভিং বোঝাচ্ছে, এজন্যই একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য আমরা পেয়ে গেলাম। এরপর আছে পাস্ট পার্টিসিপল। আমি যদি বলি আই দ্য সেন্ট গার্ল ইজ মাই ইয়ঙ্গার সিস্টার, এখানে সেন্ট গার্ল, যে মেয়েটিকে পাঠানো হয়েছিল তিনি হলেন আমার ছোট বোন। এই সেন্টটাই এখানে পাস্ট পার্টিসিপল। এবং পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস V3 প্লাস পরে বাকি অংশ বসে, যেটি পাস্ট পারফেক্ট টেন্সের মতোই। উদাহরণস্বরূপ আমি যদি বলি হ্যাভিং গন টু স্কুল আই স হিম, অর্থাৎ আমি স্কুলে যাওয়ার পরে তাকে দেখেছিলাম। যে হ্যাভিং প্লাস V3 হ্যাভিং গন, এইটাই হলো পারফেক্ট পার্টিসিপল। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।